হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ক্রস স্টিচে একটি সুন্দর স্ট্রবেরি ডিজাইন তৈরি করা যায়। যারা হস্তশিল্প ভালোবাসো তাদের জন্য এটা একেবারে পারফেক্ট একটা প্রজেক্ট। প্রথমেই আমি নিয়েছি একটু পাটের টুকরো, সুচ, কেচি, সবুজ রঙের সুতা এবং লাল রঙের সুতা। এগুলো সাধারণত উলের সুতা হয়, কারণ পাটের উপর আমরা যখন কাজ করব তখন একটু মোটা সুতা দিয়ে কাজ করলে ভালো হয়। কেউ যদি উলের সুতা না পায় কাছাকাছি, তাহলে যে বান্ডেল পাওয়া যায় 15 কি 20 টাকা করে নেয়, ওই সুতাগুলো 2-3 পর্দা বা 4-5টা একসাথে নিয়ে একটু মোটা করে ইউজ করা যায়। কিন্তু উলটা নিলে একটু সুবিধা হয়, কারণ পাটের উপর এটা একটু ভরাট লাগে এবং দেখতেও মিষ্টি লাগে। এখন স্টেপ বাই স্টেপ আমি স্ট্রবেরি তৈরি করে নিব বডিটা, কারণ স্ট্রবেরি বডিটা লাল রঙের দেখতে হয়, তাই আমি সবসময় চেষ্টা করি একটু রিয়েলিস্টিক টাইপ বা কালার সামঞ্জস্য যেন থাকে সেভাবে তৈরি করতে। এখন আমি এটা ক্রস স্টিচ দিয়ে তৈরি করে নিব। অনেকেই জিজ্ঞেস করেন যে পাটের উপর এই যে সেলাইটা, এটা মূলত কি নাম এই সেলাইয়ের। তো যারা নতুন তারা হয়তো জানে না, বা যারা পাটের উপর কাজ করে তারা হয়তো জানে যে এটার নাম হচ্ছে ক্রস স্টিচ। এটা খুবই সহজ একটা স্টিচ, কিন্তু যারা নতুন তাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়, কিন্তু একবার শিখে যেতে পারলে এটা আসলেই অনেক সহজ একটা ব্যাপার। তো আমি আস্তে আস্তে বডিটা তৈরি করে নিব। এর ভিতর ছোটো ছোটো যে ফাঁকাগুলো রাখছি, এই ফাঁকা ঘরগুলোতে মূলত পরে হলুদ রঙ দিয়ে ভরাট করে দিব, কারণ আমরা সবাই জানি স্ট্রবেরির গায়ে হলুদ হলুদ সুন্দর ছোটো 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 কাটা থাকে, তো সে কারণে এগুলো হলুদ দিয়েই ভরাট করব এবং দেখতেও বেশ রিয়েলিস্টিক লাগবে। আস্তে আস্তে বডিটা তৈরি করে নিচ্ছি। এভাবে সবগুলো আসলে ওইভাবে সেলাইগুলো তো ভিডিও করা সম্ভব না, তাই আস্তে আস্তে এভাবেই তৈরি করে নিচ্ছিলাম। তারপরে উপরের দিকে ফ্রেমটা তৈরি করে নিলাম, একটু স্ট্রবেরি ফ্রেমটা, কারণ উপরে আবার সবুজ রঙের পাতা দেওয়া লাগবে। অনেকেই আসলে প্রথমে ফ্রেম তৈরি করে নিয়ে ভরাট করে, কিন্তু আমার আসলে যখন যেমন মন চায়, যারা আসলে কাজ পারে তাদের কাছে এটা আসলে কোনো বিশেষ ঘটনা না। তো এর ভিতর আমি এখন সবুজ রঙ দিয়ে উপরে পাতাটা তৈরি করে নিব। পাতার ফ্রেমটা আমি আগে তৈরি করে নিব, তারপর ভরাট করব। আমি যখন কাজ করি তখন টুকটাক গান শুনি, তো তোমরাও চাইলে কাজের সময় গান শুনতে পারো, কারণ এই সময় মনটাও ভালো থাকে এবং সময়টা অনেক সুন্দর যায়। তো এইভাবে আস্তে আস্তে পাতাটাও অর্ধেক অর্ধেক করে মোটামুটি শেষ হয়ে গেল। এটা হচ্ছে মোটামুটি এর একটা ফাইনাল লুক। এখন এর ভিতরে হলুদ রঙ দিয়ে পুরোটাই ভরাট করে দিব, ছোটো ছোটো ফাঁকা ঘরগুলো। তারপর একদম মনে হবে যে রিয়েলিস্টিক স্ট্রবেরি। সুন্দর না দেখতে? তো এটা হচ্ছে আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো আমি চাইলে তোমাদের সাথে আরও অনেক গল্প শেয়ার করব, এবং তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এটা আমাকে কমেন্টে জানিয়ে দিও, এবং পরবর্তীতে তোমরা কোন স্টিচটা চাও এটাও আমাকে জানিও। ধন্যবাদ সবাইকে।